মায়ের কোল থেকে দোলনা থেকে লাশ হয়ে খাইটে যাওয়া পর্যন্ত শিকার কি শেষ আছে? কোন অবস্থাতে শিকার শেষ নাই। আমরা শিখবো। এই বয়সে যদি আমি আপনাদেরকে আমরা সামনে দুটো কথা বলতে পারি, আপনারা পারবেন না কেন? আপনাদের সামনে বিশাল একটা ভবিষ্যৎ আছে। যে কথা আছি আমরা, যে যন্ত্রণা আজকে আসছি, ব্যাটারি চালিত রিক্সা আজকের যে পর্যায়ে আসছে, 2012 সালে কি এই অবস্থা ছিল? এই অবস্থা ছিল না। বাংলা রিক্সা বীর দর্পণে চলতো। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অনেক কিছুর বিনিময়ে আজকের এই পর্যায়ে দাঁড়িয়েছে। আজকে আমার উপরে যে স্টিমুলার চলছে, যে অত্যাচার চলছে, যে নির্বাচন চলছে, যে নির্যাতন চলছে, এটাকে প্রতিরোধ করার জন্য এই সাংগঠনিক শক্তি ছাড়া, সংগঠিত প্রোগ্রাম ছাড়া মুক্তি কি আমাদের পক্ষে সম্ভব? আমি ব্যক্তি জাভেদ সাহেব, ব্যক্তি সুমন সাহেব, ব্যক্তি ওসমান, ব্যক্তি জসিম সাহেব সম্ভব না। এই পাঁচটা হাতের আঙ্গুল একটা আমরা মসুরটা ভেঙে ফেলতে পারবো। পাঁচটা ভাঙতে দিলে আমাকে ভাঙবেন, কিন্তু কষ্ট হবে। ঠিক আছে? 3250 টাকা কখন হলো? যখন 5750 টাকা বীর দর্পণে গাড়ি চালাচ্ছে, গাড়ি ছেড়ে দিচ্ছে। আমাদের সংগঠনের ব্যানারে উনি বসে লেখছে, আমি রাজপথে আন্দোলন করছি, আমি পুলিশের সাথে বাড়াবাড়ি করছি। বাড়াবাড়ি করে এটাকে আনলাম 3250। এখানে এক ভদ্রলোক আছেন, আমরা এলাকার স্বনামধন্য কোম্পানি, এবং উনি বললো যে 3250 করতে পারলে আপনাকে ফুলের মালা দিয়ে গেল পুরো এলাকা ঘুরে নেওয়া। শর্ত ছিল এই নিউজটা আমি কাউকে দিব না। আমি একটা এমন উৎসাহ মানুষ, উদ্দীপনার মানুষ, আমি এই দাবিটা আদায় করার পরে আমি কি লুকিয়ে রাখতে পারি? আমি এটারে টেলিফোন করে প্রচার করে দিলাম। এই হইলো আমার অপরাধ। আমি আর ফুলের মালাও পাইলাম না, অবশ্য আর গালিও শুনি নাই। 3250 চলমান এদেশের রাষ্ট্রের একটা